আজকে স্মার্টফোনের খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস নিয়ে চলে আসলাম। যেই সেটিংসটার কাজটা আজকে শিখবেন, এই সেটিংসটার কাজটা সত্যি কাউকে যদি হাত জোর করেও বলেন আপনাকে কিন্তু শেখাবে না। খুবই ইন্টারেস্টিং একটা কাজ। এই কাজটা যতক্ষণ পর্যন্ত আপনি না শিখবেন, যতক্ষণ পর্যন্ত ফুল ভিডিওটা না দেখবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই কাজটা স্মার্টফোনে কিভাবে সম্ভব। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও থেকেই খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস, একটা কাজ আজকে শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল বাটনটার উপরে ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল বেল আইকন বাজিয়ে রাখুন। যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল কাজটা না দেখবেন, নিজে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এটা হচ্ছে ফাইল ম্যানেজার, মানে প্রত্যেকটা স্মার্টফোনে আমরা রোম যেটাকে বলি, যেটাকে সেট মেমোরি বলি, এটা হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফাইল আলাদাভাবে সিকিউরিটি করতে পারবেন। প্রত্যেকটা ফাইলকে, মানে আপনি প্রত্যেকটা ফাইল লক করতে পারবেন, আলাদা আলাদা সিকিউরিটি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখুন আমার স্মার্টফোনের গ্যালারি। ঠিক আমার গ্যালারিটার মতো কিন্তু অনেকেই স্মার্টফোনের গ্যালারি লক করে রাখেন, তাই না? যাতে অন্য কেউ না বুঝে যে আপনার স্মার্টফোনের গ্যালারিতে কি আছে, কার ফটো আপনি আদান প্রদান করেন, মানে আপনার ফটোগুলো একটু সিকিউরিটিতে দিয়ে রাখেন। এখন কথা হচ্ছে, আপনার প্রিয় একটা মানুষ, আপনার কাছের একটা মানুষ ঠিক এইভাবে যদি ওনার গ্যালারিটা লক করে রাখে, গ্যালারিটা লক না করুক, ঠিক এইভাবে যদি ওনার স্মার্টফোনের ফাইল ম্যানেজার, মানে ইন্টারনাল স্টোরেজ, আমরা স্মার্টফোনের রোম যেটাকে বলি, এটা যদি লক করে কোনো ফাইলে ওনার পার্সোনাল, ওনার কোনো কিছু ডকুমেন্টস রাখে, তাহলে কিন্তু আপনি জিন্দেগিতেও বাইর করতে পারবেন না খুঁজে যে ওনার স্মার্টফোনের ফাইল ম্যানেজারে কি আছে। অনেক সময় কি হয়, আপনার কাছের একটা মানুষ ধরুন আপনাকে না জানিয়ে ফটো আদান প্রদান করতেছে, আপনি জানেন না, তার ফাইল ম্যানেজার সব ফাইল লক করা অথবা তার গ্যালারি লক করা, আপনি কোনোভাবেই তার ফাইলে অথবা তার গ্যালারিতে ঢুকতে পারতেছেন না। এর জন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনার প্রিয় মানুষের স্মার্টফোনে, কাছের মানুষের স্মার্টফোনটাতে, মানে গ্যালারির মধ্যে যত ধরনের সিকিউরিটি থাকুক না কেন, অথবা ফাইল ম্যানেজার, ইন্টারনাল স্টোরেজে যতভাবেই ফাইল লক করে রাখুক না কেন, আপনি কিন্তু 5 সেকেন্ডের মধ্যে এই ফাইলের মধ্যে কি আছে আনলক না করেই দেখতে পারবেন। তো এই সেটিংসটা, এই কাজটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনের জন্যই প্রযোজ্য। এই সেটিংসটা করার জন্য সোজা স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে FILE ফাইল। আমি আবারও বলছি FILE//SD কার্ড লেখার সাথে সাথেই এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই স্মার্টফোনের যতগুলা ফাইল থাকবে, মানে আমার স্মার্টফোনের ক্ষেত্রে না, প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে যতগুলা ফাইল থাকবে ততগুলা ফাইল এখানে শো করবে। আপনারা তো নিজেই দেখলেন যে আমার স্মার্টফোনের গ্যালারিটা কিন্তু লক করা। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখানে দেখুন আমার গ্যালারিটা কিন্তু লক করা। তারপরেও আমার স্মার্টফোনের গ্যালারিতে কি আছে সব কিছু কিন্তু এইখান থেকে খুব সহজেই দেখতে পারবো। এখানে কোনো ধরনের লক দেখাবে না, প্রত্যেকটা ফাইল এখানে শো করবে। এখানে দেখুন আমি যদি ডাউনলোডে চলে যাই, এখানে দেখুন আমি কি ডাউনলোড করেছিলাম আমার গ্যালারির মধ্যে সব কিছু এখানে শো করতেছে, মানে সব কিছু চলে আসবে এখানে। কি আমি ডাউনলোড করেছি প্রত্যেকটা ফাইল এইভাবে কিন্তু আপনি মানে চেক করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক চলে আসবো। এই যে দেখুন এই স্মার্টফোনে, ঠিক আমার স্মার্টফোনে যেভাবে আসলো, ঠিক প্রত্যেকটা স্মার্টফোনে এইভাবেই আসবে। আপনি যে কোনো স্মার্টফোনের ফাইল যেইভাবেই লক করে রাখুক না কেন, এইখান থেকে যদি এইভাবে আপনি প্রত্যেকটা ফাইল চেক করেন তাহলে কিন্তু আর লক দেখাবে না। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই কাজটা আপনি শিখে রাখেন, আপনার উপকারের জন্য ব্যবহার করতে পারেন, তবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।